বাংলাদেশী কিন্তু বিদেশে থাকেন, আপনি এখন চাইলে বিদেশ থেকে দেশের ব্যাংকে বিদেশি মুদ্রা হিসেব খুলতে পারেন। আবার আপনি বিদেশে অবস্থান করলেও আপনার পক্ষে নিকটাত্মীয় এমন হিসাব খুলতে পারেন। এটি ইন্টারন্যাশনাল ব্যাংকিং বা অফশোর ব্যাংকিং হিসেবে পরিচিত। বৈদেশিক মুদ্রা জমা রাখলে বাংলাদেশের ব্যাংকগুলো এই হিসাবে যে মুনাফা দিচ্ছে তা অনেক দেশের চেয়ে বেশি। ব্যাংকগুলো সূত্রে আরও জানা গেছে, অফশোর ব্যাংকিং হিসাবে বিদেশি মুদ্রায় আমানত রাখার পর যে মুনাফা মিলছে তা পুরোটাই আয়করমুক্ত। এই অর্থ নিয়ে দেশের কোনো সংস্থা প্রশ্ন করছে না। যে কোনো প্রয়োজনে মুনাফাসহ পুরো জমানো অর্থ আমানতকারী তার অবস্থান করা দেশে নিতে পারছেন। অফশোর ব্যাংকিং হিসাব খোলায় এখন জোর দিচ্ছে বেসরকারি খাতে দ্য সিটি ব্যাংক, ব্রাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক। ফলে দিন দিন ব্যাংকগুলোতে প্রবাসীদের এই হিসাব খোলা বাড়ছে। জানা গেছে, অফশোর ব্যাংকিংয়ের হিসাবগুলোর এখন পর্যন্ত জমা পড়েছে প্রায় 5 কোটি বা $50 মিলিয়ন বেশি। এর মধ্যে কেবল সিটি ব্যাংকে জমা হয়েছে $2,40,00,000। বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, অফশোর ব্যাংকিং হিসাব আমাদের ব্যাংক খাত ও অর্থনীতির জন্য যুগান্তকারী ঘটনা। এর ফলে রপ্তানি ও প্রবাসী আয়ের পাশাপাশি ডলারের যোগান নতুন এই খাত যুক্ত হয়েছে। এই ডলার দিয়ে আমরা আমদানি ব্যয় মেটাতে পারছি, আবার আন্তঃব্যাংকিং বিক্রিও করা যাচ্ছে। ফলে যোগান বেড়ে ডলারের সংকট অনেকটাই কমে এসেছে। যেভাবে হিসাব খুলবেন, ডলার সংকটের মধ্যে গত বছরের শেষের দিকে বাংলাদেশ ব্যাংক এই হিসাব খোলার সুযোগ দিয়েছে। অফশোর ব্যাংকিং হিসাব খুলতে ব্যাংকগুলোর ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা নিয়েছে। বিদেশে বসেই ব্যাংকগুলোর ওয়েবসাইটে ঢুকে এই হিসাব খোলা যাচ্ছে। এক্ষেত্রে জমা দিতে হচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের পাশাপাশি বিদেশে থাকার প্রমাণপত্র ও কাগজের পরিচয়পত্র। সঙ্গে দিতে হচ্ছে ছবি। দেশে যদি কেউ প্রবাসীর পক্ষে এই হিসাব পরিচালনা করেন, সেক্ষেত্রে তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। যেহেতু বিদেশে অবস্থানরত কারো পক্ষে তার বাংলাদেশি নিকটাত্মীয় এই হিসাব খুলতে পারেন, তাই এই সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশির পক্ষে দেশে যিনি এই হিসাব খুলবেন তার সম্পর্কে তথ্য দিতে হবে, দুজনেরই পরিচয়পত্র, ছবি, অন্যান্য নথি জমা দিতে হবে। ব্যাংকের ওয়েবসাইটে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্ট লিখে ওয়েবসাইটে সার্চ করলে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাচ্ছে। অফশোর ব্যাংকিং হিসাবে কত মুনাফা দেওয়া যাবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়েছে। ব্যাংকগুলো এখন বার্ষিক 8.75% পর্যন্ত মুনাফা দিচ্ছে। বিদেশি ব্যাংকে অর্থ জমা রাখলে সুদ মিলছে সর্বোচ্চ 8% পর্যন্ত। ফলে প্রবাসীদের এই ব্যাংক হিসাব বাড়তি আয়ের মুনাফার উপায় হয়ে উঠতে পারে। কর শনাক্তকরণ নম্বর না থাকলে বর্তমান বাংলাদেশি মুদ্রায় খোলা হিসেবে গচ্ছিত আমানত থেকে অর্জিত আয়ের উপর 15% কর দিতে হয়, আর টিআইএন থাকলে দিতে হয় 10%। তবে অফশোর ব্যাংকিং হিসাব থেকে অর্জিত মুনাফার উপর কোনো কর দিতে হয় না। অফশোর ব্যাংকিং আইন 2024 এ অনুসারে জমা করা অর্থের উৎসে কোনো প্রশ্ন করা যাবে না। যে কোনো সময় মুনাফা সহ পুরো অর্থ ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার যাতে প্রবাসীদের আগ্রহ বাড়ে, সেজন্য সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের ইতিমধ্যে বিদেশে গিয়ে প্রচারণা চালিয়ে এসেছেন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক যে মুদ্রানীতি ঘোষণা করেছে তাতে বলা হয় যে অফশোর ব্যাংকিং বিদেশ ফেরতদের বৈদেশিক মুদ্রা হিসাব খোলা ও প্রবাসী আয় বৃদ্ধির ফলে দেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের উপর চাপ কমবে ও রিজার্ভ বাড়বে।